জিওটিউব এবং জিও ব্যাগ ফেলে কুয়াকাটা সমুদ্র সৈকতকে ভাঙনের হাত থেকে আপাতত রক্ষা করা গেলেও শঙ্কা পুরোপুরি দূর হচ্ছে না। 1480 মিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে 2 বছর ধরে ভাঙনমুক্ত রাখা গেছে সৈকতের 0 পয়েন্ট এলাকা। তবে একে স্থায়ী সমাধান বলে মনে করেন না স্থানীয়রা। ভাঙনের কারণে সৈকত ও বনজ সম্পদ আবারও সমুদ্র গর্ভে চলে যাওয়া ঠেকাতে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কুয়াকাটা সংবাদদাতা ছগির হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক। প্রবল জলোচ্ছ্বাস ও বর্ষা মৌসুমে জোয়ারের কারণে কয়েক বছর আগ পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত ভাঙনের শিকার হচ্ছিল। কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কোনো কাজে আসেনি। ভাঙন ঠেকাতে 2021 সাল থেকে পানি উন্নয়ন বোর্ড জিওটিউব এবং জিও ব্যাগ ফেলতে শুরু করে, যার মাধ্যমে ভাঙন ঠেকানো গেছে। আগে সৈকত ভাঙনের শিকার হওয়ায় বারবার স্থান ত্যাগ করতে বাধ্য হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ব্যবসায়ী। তাই ভাঙন স্থায়ীভাবে রোধ করা না গেলে আবারও ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানালেন পর্যটন ব্যবসায়ীরা। রাস্তায় বস্তা দেওয়া হয়েছে, ওই সাইডে ব্লক দেওয়া হয়েছে, কিছুটা সৌন্দর্য আগের জন্য অনেক হয়েছে। এখনকার পর্যটকরা কিছুটা শান্তি পায়। দোকান আমরা কয়েকবারই সরাইছি, এখন বর্তমানে বস্তা টিউব দেওয়ার জন্য ভাঙে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভাঙনের হাত থেকে সৈকত রক্ষায় 2,93,00,000 টাকা ব্যয়ে অস্থায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে। ভবিষ্যতে বড় জায়গা জুড়ে আরও কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে। স্থায়ী ব্যবস্থা হিসেবে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষা ও উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের মাননীয় সদস্য মহোদয় গত 17-18 তারিখে কুয়াকাটা সমুদ্র সৈকত ভিজিট করেছেন। উনি ওনার পর্যবেক্ষণ এবং কিছু মতামত দিয়েছে। আশা করি সেগুলা সন্নিবেশিত করে আমরা যখন এই প্রকল্পটাকে আবার পাঠাবো, এই প্রকল্পটি খুব দ্রুত অনুমোদন হবে। আগামীতে ভাঙনের হাত থেকে লেম্বুরচর, গঙ্গামতি ও কাউয়ারচর সমুদ্র সৈকত রক্ষার উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ী ও পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।